শায়ন কলেজের আড্ডা শেষে ফেরার পথে মধুরার কথাটা মনে করছিল। তারা অনেকদিন ধরে বন্ধু, কিন্তু সেই বন্ধুত্বের গভীরতায় এমন কিছু অনুভূতি লুকানো ছিল যা কোনোদিন প্রকাশ পায়নি। আজ কলেজের ক্লাস শেষ হতেই জানা যায় মধুরার বাড়ি পুরোটা ফাঁকা। শায়ন মনেই ভয় আর উত্তেজনার মিশ্রণ অনুভব করল, একদিকে এটা ঠিক নয়, কিন্তু অন্যদিকে এই ফাঁকা ঘর যেন তাদের জন্য তৈরি হয়েছে। হয়তো আজ আমরা একেবারেই খোলাখুলি হতে পারব, শায়ন ভাবল। মধুরা যখন দরজা খুলল, তার চোখে কিছুটা অবাক, কিছুটা লাজুকতার মিশ্রণ। তুমি আসছ? কণ্ঠে হালকা কাঁপন। হ্যাঁ, আমি চাই আজ আমাদের শুধুই আমরা থাকি, শায়নের চোখে অদ্ভুত উচ্ছ্বাস। ঘরে ঢুকে তারা ধীরে ধীরে সোফার দিকে এগোল। বাতাসে হালকা গরম, কিন্তু হৃদয়গুলো আরও গরম। একে অপরের দিকে তাকিয়ে তারা কিছুই বলতে পারল না, শব্দের বদলে চোখই ছিল তাদের ভাষা। শায়ন হালকাভাবে মধুরার হাত ধরল, আর মধুরার চোখে ভেসে উঠল সেই নরম, অব্যক্ত আনন্দ। আমি অনেক দিন ধরে চাইছি এই মুহূর্তটি আমাদের হোক। মধুরার কণ্ঠ কেঁপে উঠল, কিন্তু সাহসী। শায়ন মৃদু হাসল, তার হাত আরও শক্তভাবে মধুরার হাতের মধ্যে নিয়ে। আমি সবসময় চাইছি গু। তাদের আঙুলগুলো মিল, ধীরে ধীরে হাতের নরম ছোঁয়ায় এমন স্পর্শ জন্ম নীল যা শুধু অনুভব করা যায়, বলা যায় না। মধুরা হালকা হেসে বলল, আমি কল্পনাও করিনি যে তুমি এতটা কাছাকাছি আসবে গু। আমি কাছাকাছি আসতে চাই সবসময়। শায়নের কণ্ঠে ভরে উঠল মাধুর্য, মিশে গেল উত্তেজনা আর স্নিগ্ধতায়। ধীরে ধীরে তারা সোফায় বসে পড়ল, মাথা মিল। ঘরের কোণে পড়ে থাকা আলো তাদের চোখে রং ঢেলে দিচ্ছিল। প্রতিটি মুহূর্ত যেন স্থির হয়ে গেছে, শুধু হৃদয়গুলোই ধকধক করছে, আঙুলগুলো নরমভাবে স্পর্শ করছে। তারা হালকা চুম্বন বিনিময় করল, কিন্তু তা ছিল শুধু অনুভূতির ভাষা, সাহসিকতার চিহ্ন। ঘণ্টা পেরিয়েছে, কিন্তু সময় যেন কেবল তাদের জন্য থেমে আছে। তারা একে অপরের চোখে হারিয়েছে, কোনো শব্দ নয়, শুধু অনুভূতির গভীরতায় ডুবে থাকা। মধুরা হালকা হেসে বলল, আজ আমি বুঝতে পারলাম আমরা একে অপরের জন্যই তৈরি গু। শায়ন নরমভাবে বলল, আমরা শুধু এক মুহূর্তে নয়, চিরকাল একসাথে থাকব। ফাঁকা ঘরের এই এক মুহূর্ত, হৃদয়স্পন্দন, দোলন, নরম স্পর্শ, চোখের ভাষা, সব মিলিয়ে তাদের সম্পর্ককে চিরকাল বদলে দিল। শায়ন আর মধুরা সেই এক মুহূর্তের তরে আবারও একসাথে বসে রইল। ঘরের আলো ধীরে ধীরে হালকা হলুদে রঙিন হয়ে আসছে, আর বাতাসে যেন প্রেমের মৃদু ছোঁয়া ভেসে আসছে। মধুরা ধীরে ধীরে শায়নের কাঁধে মাথা রেখেছিল। শায়ন প্রথমে হালকাভাবে চুমু দিয়ে তার লকগুলো সরিয়ে দিল, তারপর ধীরে ধীরে হাতটা তার হাতে মিলিয়ে দিল। শায়ন কি মধুরার কণ্ঠ কেঁপে উঠল, কিন্তু তার চোখে ভেসে উঠল অদ্ভুত আনন্দ। হ্যাঁ মধু। শায়নের চোখে মিশ্রণ, উত্তেজনা আর স্নিগ্ধতা। তাদের চোখে চোখ মিল, আর মনোযোগ একমাত্র একে অপরের দিকে। হঠাৎ মধুরা হেসে বলল, আমি জানি আমাদের বন্ধুত্বের মধ্যে সবসময় কিছু অনুভূতি লুকিয়েছিল। আজ আমি বুঝতে পারছি সেটা শুধু আমার নয়, তোমারও। শায়ন হালকাভাবে তার হাতের আঙুল দিয়ে মধুরার গাল স্পর্শ করল। আমি সবসময় চেয়েছি তুমি কাছে থাকো। শুধু কাছে, সবসময়। শায়নের কণ্ঠে কোমলতা আর আবেগ। মধুরার চোখে জল আসতে শুরু করল, কিন্তু তা আনন্দের। আমি সবসময় তোমার কাছে থাকতে চাই, মধুরা বলল, হাতে হাত রেখে, চোখ বন্ধ করে। ঘরের নীরবতা তাদের হৃদয়স্পন্দন আরও স্পষ্ট করছিল। তারা ধীরে ধীরে একে অপরের আরও কাছে চলে এল। ধীরে ধীরে শায়ন মধুরার হাত ধরে নিজের বুকের কাছে নিয়ে এল। মধুরা তার কানে ফিসফিস করল, আজ আমরা শুধু আমরা। কেউ নয়, কোনো শব্দ নয়। শায়ন হেসে বলল, ঠিক আছে মধু, আজ আমরা শুধু অনুভব করব। ধীরে ধীরে তারা ঘরের মাঝখানে বসে, হাতের হাত রেখে, একে অপরের চোখে হারিয়ে গেল। আঙুলগুলো নরমভাবে স্পর্শ করছিল, নরম চুম্বন বিনিময় করছিল, এবং প্রতিটি স্পর্শ যেন হৃদয়ের কথা বলছিল। ঘণ্টা পেরিয়ে গেল, কিন্তু তারা একে অপরের সঙ্গের অনুভূতিতে ডুবেছিল। মধুরা হেসে বলল, আজ বুঝতে পারলাম প্রেম শুধু কথায় নয়, চোখের ভাষায়, স্পর্শে এবং অনুভূতিতে গু। শায়ন হালকা হাসি দিয়ে বলল, ঠিক তাই মধু, আমাদের এই অনুভূতি চিরকাল আমাদের সঙ্গে থাকবে গু। ফাঁকা ঘরের এই রাত, আলো, নীরবতা, নরম স্পর্শ, চোখে চোখ মিলানো, সব মিলিয়ে তাদের সম্পর্ককে আরও গভীর ও চিরন্তন করে তুলল। আর দুজন জানল, এই রাত চিরকাল তাদের মনে থাকবে, হৃদয়স্পন্দন আর অনুভূতির এক নিখুঁত মিলনের রাত। পরের দিন দুপুরে কলেজ শেষ হয়ে তারা হেঁটে ফিরছিল মধুরার বাড়ির দিকে। পথের রোদ্দুর তাদের কাঁধে হালকা ছোঁয়া দিয়ে যাচ্ছিল, কিন্তু মনগুলো যেন অন্য এক জগতে হারিয়ে গেছে, শুধু একে অপরের জন্য।
মধুরা হেসে বলল, আজকাল পথ তোমার সঙ্গে হেঁটেই ভালো লাগে গু। শায়ন হাসল, আমারও। আজ যেন সময় থেমে আছে গি। বাড়িতে ঢুকতেই তারা আগের দিনের সেই ঘরে চলে গেল। ঘরের আলো আগের মতোই নরম এবং বাতাসে যেন প্রেমের সুবাস ভেসে আছে। তারা সোফায় বসে একে অপরের চোখে হারিয়ে গেল। মধু, তুমি জানো না, তোমার হাত ধরে থাকা আমার কাছে কত বড় আনন্দ, শায়ন বলল। মধুরা লাজুকভাবে চোখ নামাল, তারপর ধীরে ধীরে হাত তুলে তার হাতে স্পর্শ করল। আমিও। আমি সবসময় চাইছি তুমি কাছে থাকো। শুধু কাছে, আর কিছু নয় গু। শায়ন হেসে বলল, আজকে আমরা শুধু অনুভব করব, কথা নয় গু। ধীরে ধীরে তারা একে অপরের আরও কাছে চলে এল। হাতের আঙুলগুলো মিল, হালকা চুম্বন বিনিময় হল, আর চোখে চোখ মিল। এই চোখের ভাষা ছিল তাদের হৃদয়ের পুরো কথা। মধুরা হেসে বলল, তুমি জানো, আমি সবসময় ভেবেছি প্রেম মানে শুধু ভালোবাসা নয়, অনুভূতির গভীরতা গু। শায়ন কাঁধে মাথা দিয়ে বলল, ঠিক তাই। আর আজকে আমি বুঝলাম, আমাদের প্রেম চিরকালই এই গভীরতায় থাকবে গি। ঘরের নীরবতা, আঙুলের নরম ছোঁয়া, চোখে চোখ মিলানো, সব মিলিয়ে তাদের মধ্যে এক অদ্ভুত সঙ্গম সৃষ্টি করল। মনে হল তারা যেন শুধু একে অপরের জন্যই জন্মেছে। ঘণ্টা পেরিয়ে গেল, কিন্তু তারা একে অপরের সঙ্গের অনুভূতিতে হারিয়ে গেল। মধুরা হালকা হেসে বলল, আমাদের এই মুহূর্ত মনে রাখব চিরকাল উ। শায়ন হাসি দিয়ে বলল, আমারও। আর প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত আমরা একসাথে থাকব গু। ফাঁকা ঘরের এই সময়, নরম আলো, নীরবতা, হৃদয়স্পন্দন, চোখে চোখ মিলানো, সব মিলিয়ে তাদের সম্পর্ককে আরও গভীর এবং চিরন্তন করে তুল। কয়েক সপ্তাহ কেটে গেছে। শায়ন ও মধুরার বন্ধুত্ব এখন রূপ নিয়েছে গভীর প্রেমে। প্রতিদিন তাদের দেখা হয়, কথাবার্তা হয়, চোখে চোখ মিলা, কিন্তু সবসময় নরম, কোমল এবং হৃদয়স্পর্শী। একদিন বিকেলে তারা আবার সেই ফাঁকা ঘরে গেল। বাতাসে হালকা ঠান্ডা, ঘরের আলো নরম হলুদ রঙে ঝিলমিল করছে। তারা সোফায় বসল, হাত ধরে হাত রাখল। মধুরা হেসে বলল, আমি সবসময় ভেবেছি এমন শান্তি কোথাও থাকবে না, কিন্তু তোমার পাশে এই শান্তি মিলে গেছে গি। শায়ন ধীরে ধীরে তার কপালে চুমু দিল, আমারও মধু। তোমার পাশে সব ঠিক, সব সুন্দর। আজকের মতোই চিরকাল থাকবে গি। তাদের চোখে চোখ মিল, আর মনগুলো একে অপরের সাথে মিল, কোনো শব্দ নয়, শুধু অনুভূতির গভীরতায়। আঙুলের নরম ছোঁয়া, চোখের ভাষা, হালকা হাসি, সব মিলিয়ে যেন এই ফাঁকা ঘরের সময় তাদের চিরন্তন হয়ে গেল। মধুরা কানে ফিসফিস করল, আজ আমি জানি, আমাদের এই সম্পর্ক শুধু মুহূর্ত নয়, চিরকাল গু। শায়ন হেসে বলল, ঠিক তাই। আমরা একে অপরের জন্যই তৈরি। সবসময় উ। ঘরের নীরবতা, নরম আলো, স্পর্শ আর চোখের ভাষা, সব মিলিয়ে তাদের প্রেমকে চিরন্তন করে দিল। তারা জানল, এই ফাঁকা ঘরে কাটানো মুহূর্তগুলো শুধু স্মৃতি নয়, বরং তাদের ভালোবাসার প্রতিশ্রুতি। আর সেই থেকে শায়ন ও মধুরার প্রেম এমন গভীর এবং সুন্দর হয়ে উঠল, যেখানে প্রত্যেক চোখের তাকানো, প্রতিটি হাসি, প্রতিটি স্পর্শই একে অপরের হৃদয়ে চিরস্থায়ী হয়ে থাকল।